এসএসসি ইনসাইট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। গত ক্লাসে আমরা এসএসসি পিনাকেল 7th এডিশন বই থেকে 270 পর্যন্ত এরর কারেকশনের প্রশ্নগুলি কনসেপ্ট সহ সমাধান করেছি। ওকে, আজকের ক্লাসে আমরা 271 থেকে আবার শুরু করব। তবে ক্লাস শুরুর আগে তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম। চলো শুরু করি। দ্য পোস্টম্যান ডেলিভার্স দ্য লেটার। কি করে পোস্টম্যান? কি দ্য পোস্টম্যান ডেলিভার্স দ্য লেটার, পোস্টম্যান চিঠি বিলি করে থ্রু হ্যান্ড, ডোর টু ডোর, মানে হাতের মাধ্যমে, হাতে করে দরজায় দরজায় গিয়ে, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে চিঠি ডেলিভারি করে। আমাদের তাহলে কি করে? এই হাতের মাধ্যমে যায়, তাই তো? আমরা যখন কোনো কিছু করবার মিনস বা মেথড হিসেবে, কোনো কিছু করবার মিনস বা মেথড, কোনো কিছু করবার মিনস বা মেথড এর আগে আমরা বাই প্রিপোজিশন। তো এইখানে হাতটা কি একটা মেথড না? চিঠিটা যে এই যে ডেলিভারি করছে, তাহলে হাতটা কি এখানে? হ্যান্ড দ্য মেথড। তো এখানে কি হতো? অ্যাপ্রোপ্রিয়েট আনসার হতো বাই। তাহলে এই যে থ্রু, চলো আমরা এখানে একটু দেখে নিই। কনসেপ্ট হিসেবে আমাদের জেনে রাখা দরকার, থ্রু আমরা কখন ইউজ, আরো ইউ জি, থ্রু আমরা ইউজ করি কোনো কিছু একটা প্রসেসিং বোঝাতে। থ্রু আমরা কখন ইউজ করি? একটি প্রসেসিং বোঝাতে, মানে একটা নির্দিষ্ট প্রসেসিং, মানে নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যখন কিছু হয় তখন সেক্ষেত্রে আমরা থ্রু ইউজ করি। যেমন ধরো আমরা বলতে পারি দ্য জুস ওয়াজ মেড, জুস ওয়াজ মেড থ্রু ব্লেন্ডিং ফ্রেশ ফ্রুট। তাহলে এই যে ফ্রেশ ফ্রুটস ব্লেন্ডিং এর মধ্য দিয়ে তো জুসটা তৈরি করা হয়, তাই না? তাহলে আমরা থ্রু কখন ইউজ করবো? থ্রু আমরা ইউজ করব হচ্ছে যখন আমরা কোনো প্রসেসের ব্যাপারে কথা বলবো। টক অ্যাবাউট process, to talk about process by which something happens. To talk about process by which something happens. চলো নেক্সট। লাকিলি, সৌভাগ্যবশত, আই ম্যানেজ টু গেট আ রুম ইন দ্য কলেজ হোস্টেল। আমি কলেজ হোস্টেলে একটি রুম পেয়েছিলাম, মানে ম্যানেজ করতে পেরেছিলাম। অ্যান্ড আই মুভ দেয়ার, এবং আমি সেখানে গিয়েছিলাম। দেখো ম্যানেজটা কবে করেছিল? ম্যানেজ, তো এটা কি রয়েছে? পাস্ট টেন্স। তাহলে আমরা কি জানি, যখন কোনো সেন্টেন্সে অ্যান্ড এই যে কনজাংশন দিয়ে যুক্ত হয়, তখন যদি এই দিকে অ্যান্ড এর অর্থাৎ ব্যালেন্সের মতো, হ্যাঁ, যদি একদিকে পাস্ট টেন্স থাকে, সো আর একদিকেও পাস্ট টেন্সই ইউজ করে। তো তাহলে এখানে কি রয়েছে? ম্যানেজড। তাহলে এটা কি হবে? মুভ, পাস্ট টেন্স হবে মুভ। এখানে কি হতো? অ্যাপ্রোপ্রিয়েট মুভ। চলো নেক্সট। দেয়ার ওয়াজ নো আদার বুক ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ which is as interesting as this one. বলছে যে সেখানে আর অন্য বই ছিল না ইংরেজি ভাষার, which is as interesting as this one, এটার মতো গুরুত্ব। দেখো দেয়ার ওয়াজ ফার্স্ট টেন্স, এখানে বলছে ইন্টারেস্টিং, তাহলে বইটা যখন আমরা খুঁজবো সেটা কি? প্রেজেন্ট টেন্সে খুঁজছি আমরা, যেহেতু দেখো which is as interesting as this, এটার মতো, যেহেতু দিস বলছে তার মানে এখনকার ঘটনা, প্রেজেন্ট ঘটনা। তো আমরা কোন টেন্সটিকে প্রাধান্য দেবো? প্রেজেন্ট টেন্স। তো এটা কি রয়েছে? ইজ, তাহলে এটিও কি হবে? ইজ বা প্রেজেন্ট টেন্স।
আই হ্যাভ নেভার কাম টু সাচ আ কাইন্ড পারসন আই লাইক মাই ফ্রেন্ড। বলছে আই হ্যাভ নেভার কাম টু সাচ আ কাইন্ড, বলছে এইরকম আমার বন্ধুর মতো কোনো কাইন্ড পারসন, দয়ালু ব্যক্তির সাথে আমি কখনো দেখা করিনি। তাহলে এই কাম টু, দেখা করার কারেক্ট ফ্রেজাল ভার্ব হচ্ছে কাম অ্যাক্রস। যার মিনিংটা কি? মিট, বাংলা হচ্ছে দেখা বা সাক্ষাৎ। ওকে, তাহলে এরও রয়েছে কোথায়? কাম। নেক্সট, অনন্ত ওয়াজ টেলিং আ স্টোরি অ্যাবাউট হিজ মোস্ট রিসেন্ট এক্সপ্লয়েটস। তাহলে হোয়েন আর ট্রি ব্রাঞ্চ ব্রেক দ্য লিভিং রুম উইন্ডো। দেখো হোয়েন, হোয়েন আমরা ইউজ করি পাস্ট টেন্সে টাইম বোঝানোর জন্য, এবং আগের টেন্সটি দেখো পাস্টে রয়েছে। সো ব্রেক থেকে কি হয়ে যাবে? ব্রোকেন, সরি ব্রোক, ভি টু হবে, ব্রেকের ভি টু হচ্ছে ব্রোক। অর্থাৎ মনে রাখতে হবে হোয়েন ইন্ডিকেট করে পাস্ট টেন্স। নেক্সট, উই শুড নট মেক অ্যান নয়েজ ইন দ্য ক্লাস। দেখো এনটা কি? কনসোনেন্ট। আমরা কি জানি যে কনসোনেন্ট সাউন্ডের আগে এ আর্টিকেল ইউজ করা হয়। সহজ প্রশ্ন। আই ওয়াজ উইশ টু মিট হার অন হার বার্থডে। আমি ইচ্ছে প্রকাশ করেছিলাম যে তার বার্থডের দিন তার সাথে দেখা করব। ওয়াজ উইশ। আমরা সাধারণত এই যে আকাঙ্ক্ষা, ইচ্ছে, এই সমস্ত বোঝানোর ক্ষেত্রে আই উইশ ফ্রেজটি ইউজ করি। তো এখানে ওয়াজের কোনো প্রয়োজন নেই। We have been arranged a stay for the guest at a hillside resort. বলছে হিলসাইড রিসোর্টে আমরা গেস্টের থাকার ব্যবস্থা করেছিলাম, এই সরি করেছি। তাহলে করেছি, যখন আমরা করেছি এইরকম হয়, তাহলে আমরা করেছি অর্থে আমরা কি ব্যবহার করি? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাড প্লাস ভি থ্রি। এখানে বিং এর কোনো প্রয়োজন নেই। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট আনসার কি হতো? অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে উই হ্যাভ অ্যারেঞ্জ দ্য স্টে ফর দ্য গেস্ট অ্যাট আ হিলসাইড রিসোর্ট। অপশন বি কারেক্ট। দ্য স্টুডেন্টস আর এক্সপেক্টেড, স্টুডেন্টসরা কি করেছিল? আশা করেছিল টু কাম ইন দ্য রাইট টাইম, একটি নির্দিষ্ট সময়ে আসবে। দেখো দা টাইম অর্থাৎ দা রাইট টাইম মানে কি? একদম স্পেসিফিক টাইম। স্পেসিফিক টাইম অফ অ্যাকশন বোঝাতে অ্যাট প্রিপোজিশন ইউজ করি। স্পেসিফিক টাইম অফ অ্যাকশন বোঝাতে অ্যাট প্রিপোজিশন ইউজ করে। সো এখানে এরর রয়েছে। অ্যাপ্রোপ্রিয়েট আনসার অ্যাট। নেক্সট, উই উইল হ্যাভ বিন নো দ্য রেজাল্ট অফ দ্য ক্যাট এক্সাম বাই নেক্সট উইক। দেখো আমরা কি জানি? যদি আমরা টেন্সের মানেও না জানি, আমরা ট্রিক হিসেবে কি জেনে রাখবো? যদি বাই এর পরে কোনো সময় উল্লেখ থাকে, বাই প্লাস টাইম, বাই প্লাস টাইম, তাহলে এটি কি হয়? ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? উইল হ্যাভ প্লাস ইট। তাহলে এক্ষেত্রে বিন নট নেসেসারি। উইল হ্যাভ ভি থ্রি, নো এর ভি থ্রি কি? নোন। তো অ্যাপ্রোপ্রিয়েট আনসার মানে আই অ্যাম শিওর হেলেনা উড পাস উইথ ফ্লাইং কালার্স। দেখো ফ্লাইং কালার্স এর মিনিংটা হচ্ছে কোনো কিছু অত্যন্ত সাফল্যের সাথে কিছু পাওয়া, টু অ্যাচিভ সামথিং। ওকে, অত্যন্ত সাফল্যের সাথে কিছু পাওয়া, এটা একটা ইডিয়ম বা ফ্রেজ, এই চ্যাপ্টারের জিনিস। চলো নেক্সট, আই এম শিওর হেলেনা। এখানে দেখো উড, উডটা কি? মোডাল ভার্ব। আমাদের মনে রাখতে হবে মোডাল ভার্বের সাথে অলওয়েজ, মোডাল ভার্বের সাথে
অলওয়েজ কি হয় কি1, সো পাস ইজ নট ইনকারেক্ট, পাস হবে কারেক্ট। মোডাল ভার্ব কি কি, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, শ্যাল, শুড, অবশ্যই জানো, আশা রাখছি তোমরা। ওয়ান অফ দেয়ার ফেটার্স আর নেপচুন উইল বি লিভিং ইন 2 weeks। দেখো তার ফেটার্স মানে হচ্ছে এয়ারক্রাফট, মানে ওই যুদ্ধ টুদ্ধ করে। তাহলে এই নেপচুনটাকে একটা শিপের নাম, তাহলে শিপের নামের আগে আমরা কি ইউজ করি, ডেফিনিট আর্টিকেল দা। রোজার ওয়েন্ট টু অ্যান ইউনাইটেড কিংডম উইথ হিজ ওয়াইফ টু সেলিব্রেট ক্রিসমাস। ক্রিস্টমাস, দেখো ইউনাইটেড কিংডম কান্ট্রির নাম। আমরা কোনো কান্ট্রির নামের আগে বিফোর কান্ট্রির নেম কি করি, আর ডেফিনিট আর্টিকেল দা ইউজ করি যদি সেগুলি প্লুরাল, যেমন দা ইউএসএ। ওকে, নেম, নেম ইউজ আমরা ডেফিনেট আর্টিকেল দেয়। তবে কান্ট্রির নেম বলতে সেক্ষেত্রে অবশ্যই সেই কান্ট্রি নেম গুলোকে কি হতে হবে, প্লুরাল লাইক হতে হবে, হ্যাঁ, প্লুরাল লাইক, প্লুরাল লাইক কান্ট্রি নেম। যেমন ইউএসএ, দা ইউএসএ। কান্ট্রির নেমের আগে দা হবে যখন সেই কান্ট্রি নেম গুলো কি হতে হবে, প্লুরাল লাইক। আই হ্যাভ আ ডগ, আমার একটি কুকুর আছে, অ্যান্ড আ কাউ, একটি গরু আছে। এ ডগ ইজ ব্ল্যাক, এবার তাহলে একটা কুকুর একটা গরু আছে, তাহলে এই ক্ষেত্রে কুকুরটা কি আমাদের নির্দিষ্ট হয়ে যাচ্ছে না, ওই কুকুরটাই কালো হবে যেহেতু একটাই কুকুর আছে। তো যেহেতু নির্দিষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমাদের কি ইউজ করতে হবে, দা। দেখো পরেরটা আছে, দ্য কাউ ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, গরুটি সাদা কালো, তাহলে গরুটা তো একটাই গরু, যেহেতু গরু একটাই আছে তাহলে তার গরুর একটা কালার, নির্দিষ্ট গরুর কথাই বলছে। হি কুড বি পাস হিজ এক্সাম ইফ হি স্টাডিড হার্ডার। দেখো আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম যে ইফ এর সাথে যে অংশটুকু থাকে তার সাথে আমরা ব্যবহার করতে পারি সিম্পল পাস্ট, অথবা সিম্পল পাস্ট মানে আমরা ভি2, অথবা আমরা কি ব্যবহার করতে পারি, পাস্ট পারফেক্ট। এবং বাকি অংশটুকু হবে উড হ্যাভ প্লাস ইথ। তবে কোনো কোনো ক্ষেত্রে উডের পরিবর্তে কুড হ্যাভ, মাইট হ্যাভ ইউজ করা যায় এবিলিটি বোঝাতে, হ্যাঁ। হি কুড বি পাসেস এক্সাম, তাহলে এক্ষেত্রে ইফ এর সাথে যে অংশটি থাকবে, ইফ এর সাথে যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে সিম্পল পাস্ট, হি স্টাডিড, সিম্পল পাস্ট হবে। এবং পরবর্তীটি কি হবে, কুড বা মাইট, হ্যাভ প্লাস ইট, কুড রয়েছে তাহলে বি হবে না, এক্ষেত্রে বি এর পরিবর্তে কি হবে, হ্যাভ, আর ইফ এর পাস্ট হবে ফার্স্ট। So the given sentence contains an error. Select the option that correctly rectifies the error. The boy told his mother that he saw the most tall giraffe at the zoo. The boy told his mother, ছেলেটি তার মাকে বলেছিল যে সে সে দেখেছিল দ্য মোস্ট টল জিরাফ। দেখো দা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, দা এর পরে কি হয়, মোস্ট টলটা কি, টল হচ্ছে সুপারলেটিভ, টল দিয়ে সুপারলেটিভ এর জন্য আমাদের মোস্টের কোনো প্রয়োজন হয় না, কারণ টলের লেভেল একটাই রয়েছে। যখন একের বেশি লেভেল থাকে তখন আমরা মোর বা মোস্ট ইউজ করি কম্পারেটিভ সুপারলেটিভ করবার জন্য। ওকে, তো এখানে মোস্ট লেভেল রয়েছে, চলো এবার দেখি অপশন। দ্য বয় টোল্ড হিজ মাদার দ্যাট হি স দ্য টলেস্ট, টলের সুপারলেটিভ টলেস্ট, দা বসিয়েছে একদম কারেক্ট, জিরাফ অ্যাট দ্য জু, তাহলে এইটি কারেক্ট। পরবর্তী দ্য মোস্ট টলার,
এখানে দেখো ভুল ইউজ করা হয়েছে, মোস্ট টলার কোনোভাবেই হতে পারে না। মোস্ট টলেস্ট হবে না, কারণ টলের জন্য মোস্ট বা মোরের কোনো প্রয়োজন নেই, আর মোরেরও প্রয়োজন নেই, কারণ টলের কি একটা সিলেবেল। টলের কম্পারেটিভ ডিগ্রি গুলো হচ্ছে টল, টলার, টলেস্ট। থ্রু আউট মাই ক্যারিয়ার অ্যাজ এ জার্নালিস্ট, হচ্ছে জার্নালিস্ট হিসেবে তার ক্যারিয়ার আই কভার্ড, তিনি কভার করেছিলেন, তাহলে কি এটা পাস্ট টেন্সে রয়েছে? B2, তাহলে পরবর্তী টেন্সের মধ্যে কিছু হবে পাস্ট টেন্স। মেনি ইম্পর্টেন্ট স্টোরিজ অ্যান্ড ইন্টারভিউ ফার্স্ট টেন্স। numerous individuals who is allow me, তাহলে এটিও কি হওয়ার কথা? পাস্ট টেন্স। তাহলে কি হবে? who is allowed and the next, she performed the dance routine perfectly। দেখো পারফেক্ট, আমরা কি জানি? এই যে পারফর্ম ডান্স, ভার্বকে মডিফাই করার জন্য প্রয়োজন হয় অ্যাডভার্বের, তাহলে পারফর্ম সে কেমন করে করেছিল? পারফেক্ট। তাহলে পারফেক্ট কি অ্যাডজেক্টিভ? তাহলে পারফেক্টলি, তাহলে পারফর্মটা সে কেমন পারফর্ম করছিল? পারফেক্টলি, অ্যাডভার্ব প্রয়োজন। ইন আমেরিকা মোস্ট অফ দ্য পিপল ক্যান স্পিক দ্য ইংলিশ ওয়েল। দেখো ল্যাঙ্গুয়েজের আগে দা ডেফিনেট আর্টিকেল ইউজ হয় না। ল্যাঙ্গুয়েজের আগে হয়। নেক্সট, AI fiction is a constantly evolving genre that gives us an peak. এটা দেখো কনসোনান্ট সাউন্ড, তো কনসোনান্ট সাউন্ডের আগে অ্যান্ড হয় না, এখানে অ্যান্ড থাকার কথা ছিল। কারেক্ট হতো এপি। অ্যাপ্রোপ্রিয়েট আনসার কি হতো? এপি। চলো, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরে।